হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। আর এই যে ভিডিওর প্রথমেই তোমাদের সামনে একদম সেজে গুজে পটের বিবি হয়ে চলে এসেছি, একটা নিমন্ত্রণ বাড়িতে আছি সেই জন্য। এরপরে আমরা তিনজনে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাই খেতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে নাও চাবি, এই যে আই লাভ দীঘা নাও। আমার বলতে একটু লজ্জা নাই যে হ্যাঁ, উদ্দেশ্যটা ছিল খেতে যাওয়াতেই না, মানে আমি ঠাকুরও দেখতে যাচ্ছি, শুধু খেতে যাচ্ছি সেটা না, কিন্তু মেন উদ্দেশ্যটা খেতে যাওয়াই ছিল। দেখো, আমি সত্যি কথা বলি, মিথ্যে বলি না বাবা। মিথ্যে বললে পাপ লাগবে, আর পাপ লাগলে নিমন্ত্রণ বাড়ির আর নিমন্ত্রণ আসবে না। আর এই যে এত দামি দামি যে আমার মুখে দাগগুলো দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এটা টাকা দিয়ে কসমেটিক্স দোকান থেকে আমি দাগগুলো কিনে এনেছিলাম, মানে ভরসা করে তাকে বিশ্বাস করেছিলাম, আর সে বিশ্বাসে এতগুলো দাগ দিয়ে দিয়েছে আমার মুখে। এই জন্যই হয়তো বলে নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে নেই। কিন্তু দোকানে কিছু কিছু ব্যক্তি যে বসে রয়েছে, কিছু কিছু ব্যক্তি, সবাই না কিন্তু, তাদের মাথায় যে গোবর ভরা সেটা কি করে বুঝবো বলো? আর আমরা যেখানে কালকে যাচ্ছিলাম সেটা কিন্তু সাবওয়ের নিচ দিক দিয়ে যাওয়ার রাস্তাটা ছিল, তাই ট্রেনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই রাস্তায় যেতে দেখি ও বাবা, বজরংবলির পুজো হচ্ছে, আবার খিচুড়িও বিতরণ হচ্ছে। নিহাতি খেতে যাচ্ছিলাম, তাই খিচুড়িটা নিতে পারলাম না। আর এখানে আমি বাবা মাকে বলছি, কি ব্যাপার, রিহার্সাল দিচ্ছ নাকি? সিঁড়িতে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছো। না, আমিও বুঝলাম না যে বাবা মা এরকম করে দাঁড়িয়েছিল কেন স্ট্যাচুয়ে। যাই হোক, তারপরে চলে আসি একদম মন্দিরে, মানে বাড়িটার একদম উপরতলায় মন্দিরটা ছিল। আর দেখো কি সুন্দর সাজানো হয়েছে, আমার এটা দেখে মন খুশি হয়ে গেছিলো। আচ্ছা, একটু যদি ঢপ মারি তাহলে কি ভগবান পাপ দেবে? আসলে উপরে উঠতে উঠতে না ফ্রাইড রাইসের গন্ধটা নাকে লেগে গেছিলো। এই তো বলেছি, খেতে খুব প্রচণ্ড ভালোবাসি, খেতে পারি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটার জন্যই মনটা একদম দারুণ হয়ে গেছিলো। যাই হোক, টেবিল ঠিক করার পরে অবশেষে আমরা তিনজনেই খেতে বসে পড়ি। আর যারা থালা সার্ভ করছিল তাদের দেখে মনটা আরো হ্যাপি হয়ে যায়। নাম বল। বাহ। আর এই চিল্লার পার্টিগুলোকে দেখে মন সত্যিই দারুণ হয়ে গেছিল। তাহলে আজকের গল্প রইলো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।